সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো বন্ধুরা, কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাই। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য খুশির সংবাদ। বন্ধু, এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগে টাকা পাচ্ছেন তারা নতুন করে জমি কিনে থাকেন, তাহলে সেই জমির তথ্য কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, সমস্ত বিষয় কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা কোথায় কোথায় দেখতে পারবেন এবং যাদের এই আধার লিঙ্ক করতে হবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে ডকুমেন্টস এবং ফর্ম সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আর যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নেব আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মৌসুমের টাকার আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে। তবে তার মাঝেও এক বিশেষ স্থান করে নিয়েছে কৃষকদের জন্য চালু হওয়া প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু এক টুকরো সরকারি ঘোষণা নয়, এটি এক মানবিক হাত যা নিঃশব্দে দাঁড়িয়ে থাকা বাংলার প্রতিটি চাষির পাশে। প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের দাবি ও কৃষকদের প্রয়োজন বুঝে 2021 সালের 17 জুন এই প্রকল্প রূপ নেয় নতুন আঙ্গিকে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই সংস্কারিত প্রকল্পে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা করে পান। 1 একরের কম জমির মালিকরা বছরে 4,000 টাকা করে পান। এই সহায়তা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। খরিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর প্রথম কিস্তি এবং রবি মৌসুমে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ দ্বিতীয় কিস্তি। তবে প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকালে মারা যান, তবে তার পরিবার প্রায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, যে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সালের শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কাও খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা? তো গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে দিয়েছিল 27 জুন, 2023 সালে দিয়েছিল ভোটের আগে অর্থাৎ 26 এপ্রিল এবং 2024 সালে দিয়েছিল 12 জুন। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু 2023 সাল ছাড়া প্রত্যেক বছরের দেওয়া হয়েছিল জুন মাসে। শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে দিয়েছিল এপ্রিল মাসে। তো এই 2025 সালেও কিন্তু জুন মাসেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী যে 13 থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24শে জুনের মধ্যে
কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতিকৃত টাকাটা। তো বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশেরই। নির্দেশ এলেই শুরু করা হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তো যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েতে অফিসে পাঠানো হয়েছে। তো প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আধার লিঙ্ক করে নেয়। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজের নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণের কাজটি সম্পূর্ণ করতে হবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, এই আধার লিঙ্কটি না করলে কিন্তু আপনি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবার জেনে নেওয়া যাক এই আধার লিঙ্ক করতে কি কি ডকুমেন্টস লাগবে। তালিকাভুক্ত উপভোক্তাদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে। সব কাগজে অবশ্যই নিচে সই করতে হবে। প্রথমত আধার কার্ডের জিরক্স, দ্বিতীয়ত ভোটার কার্ডের জিরক্স, তৃতীয়ত সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জিরক্স এবং চতুর্থ হচ্ছে জমির হাল রেকর্ড, পর্চা, খতিয়ানের জিরক্স এবং পঞ্চমত রয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। যারা এখনও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করেননি তারা অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নম্বর, এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছে না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো রকমের তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, কেবিআইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। 2 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও KYC আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধুমাত্র এই 2টি কারণে বহু কৃষকেরা অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি না করে জমির মতোই নিজের ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC করার জন্য ব্যাংক থেকে একটি KYC ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জিরক্স, প্যান কার্ডের জিরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জিরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এখনই ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। 3 নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে নিতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র, যেমন জমির রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এর সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। তো কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? তো গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূর্ণ উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া ছিল সহজ। প্রথমে এডি আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন
তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলেছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো যে কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে সূত্র বলেছে যে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দেওনি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধু, পরবর্তী কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে বন্ধু, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।